আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমানে স্মার্টফোন মার্কেটে 15,000 টাকার আশেপাশে স্মার্টফোনের চাহিদা খুব বেশি। চাহিদা যেমন বেশি, ঠিক তেমনিভাবে এই বাজেটে স্মার্টফোনের সংখ্যাও অনেকেই বুঝতে পারেন না যে এই বাজেটে কোন স্মার্টফোনটি নিলে তার জন্য ভালো হবে। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 15,000 টাকার মধ্যে ইনফিনিক্স ব্র্যান্ডের খুব স্টাইলিশ একটি স্মার্টফোন, যার নাম ইনফিনিক্স হট 12। তো বন্ধুরা, আজকে এই স্মার্টফোনটিকে আনবক্স করব, দেখব বক্সের মধ্যে কি কি আছে, এছাড়াও প্রাইস হিসেবে ফোনটি কেমন, ফোনটি কাদের জন্য ভালো হবে এবং বাংলাদেশের ফোনটির অফিসিয়াল প্রাইস কত, এই সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা চলুন প্রথমে দেখা যাক ফোনটি বক্সে কি কি দেওয়া হয়েছে। ব্ল্যাক কালারের একটি বক্সটি খুলে প্রথমে পেয়ে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি পাশে রেখে দেখি বক্সে আর কি কি দিয়েছে ইনফিনিক্স। বক্সটির মধ্যে রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং একটি ইউএসবি টাইপ সি কেবল। বন্ধুরা এরপর বক্সটির মধ্যে রয়েছে একটি সিম ইজেক্টর টুল, কিছু ডকুমেন্টেশন এবং একটি ক্লিয়ার কেস। তো বন্ধুরা এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি আপনারা টোটাল 4টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ফোনটির ব্যাক সাইডে পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, সাথে ম্যাট এবং গ্লসির কম্বাইন্ড ফিনিশিং করা হয়েছে। ব্যাক প্যানেলটা হালকা গ্লসি হওয়ার কারণে লাইটে এটা কিছুটা রিফ্লেক্ট করে, যা দেখতে অনেক প্রিমিয়াম ও সুন্দর লাগছে। ব্যাক প্যানেলের পাশাপাশি স্মার্টফোনটির ফ্রেমও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। ফ্রেমটি ফ্ল্যাট করা হয়েছে, যার কারণে ফোনটি খুব সহজেই হাতে গ্রিপ করা যায়। বন্ধুরা 2022 সালে এসে হঠাৎ প্রায় সব স্মার্টফোনের ফ্রেম বক্স শেপের হয়ে গেছে। ফোনটির ক্যামেরা বাম্পের ডিজাইন ইনফিনিক্স 12 সিরিজের বাকি স্মার্টফোনগুলোর মতোই, আমার কাছে এই ডিজাইনটি ভালোই লাগে। ফোনটির ওয়েট 195 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.3 মিলিমিটার। ফোনটি মোটামুটি স্লিম, হাতে নিয়ে অনেক কমফোর্টেবল ফিল হয়। স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি ভালো, হাতে নিয়ে অনেক প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। তো ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভালোই করেছে ইনফিনিক্স। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, বামে রয়েছে সিম কার্ড ট্রে। স্মার্টফোনটির নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। বন্ধুরা এই স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। এটা ফিজিক্যাল হওয়ার কারণে মোটামুটি অনেক ফাস্ট কাজ করে। বন্ধুরা ফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে 2টি ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। আর মাইক্রো এসডি কার্ডটি আপনারা 512 জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন। ইনফিনিক্স হট 12 ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.82 ইঞ্চি 90 হার্জের একটি IPS LCD ডিসপ্লেটি 720p HD+ রেজুলেশন সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.5%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 259 ও ডিসপ্লেটির ব্রাইটনেস 400 নিটস। 90 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফোনটিতে 90 হার্জের ডিসপ্লে থাকার কারণে গেমিং এবং নর্মাল ইউজের সময় আলাদা একটা স্মুথনেস ফিল করতে পারবেন। ফোনটির ডিসপ্লেটির বেজেল অনেক কম এবং সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা কাট আউট থাকার কারণে ফোনটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। আর আউটডোর ডিসপ্লেটির ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল, একদম ডিরেক্ট সানলাইট ও ডিসপ্লেটি খুব সহজে ভিজিবল ছিল। যারা অনেক বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের এই স্মার্টফোনটি অনেক ভালো লাগবে। বন্ধুরা স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিবি হিসেবে থাকছে মালি G52 MC2। বন্ধুরা আমাদের দেশে অফিসিয়ালভাবে ফোনটি 2টি ভেরিয়েন্টে অ্যাভেলেবল পাওয়া যাবে, যা 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMMC 5.1। তো সব কিছু মিলিয়ে মোটামুটি অনেক ভালো পারফরমেন্স পাওয়া গিয়েছে ফোনটি থেকে। স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্টও খুব ভালো ছিল, আর এই ফোনটিতে 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপডেট করার সুবিধাও রয়েছে। ইনফিনিক্স হট 12 ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার 1.8। এছাড়াও ফোনটিতে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের TI লেন্স। ফোনটির মেইন ক্যামেরা সেন্সরের কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, ছবির কালার, শার্পনেস এবং ডিটেলসও ভালো ছিল। তবে আমার কাছে মনে হয়েছে এখানে আরেকটি আলট্রাওয়াইড সেন্সর থাকলে বেশি ভালো হতো। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 8 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, বিউটি মোড, পোর্ট্রেট মোড এবং ইনফিনিক্সের বাকি সব ক্যামেরা ফিচারই পাওয়া যায় ফোনটিতে। ফোনটির রিয়ার ও সেলফি 2টি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে স্মার্টফোনটির বক্সে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটির বক্সে যে চার্জার দেওয়া হয়েছে 18 ওয়াটের চার্জার দিয়ে স্মার্টফোনটি ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 2 ঘন্টা 5 মিনিটের মতো। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে, আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। বন্ধুরা ইনফিনিক্স হট 12 ফোনটি অন্তত বেঞ্চমার্কে 2,48,000-এর মতো স্কোর করেছে। পাবজিতে স্মুথ গ্রাফিক্সে 40 FPS খেলতে পারবেন, আর হাইয়েস্ট গ্রাফিক্স HD পর্যন্ত সাপোর্ট করে। গ্রাফিক্স HDতে রাখলে 30 FPS খেলা যাবে। এখানে ফিজিক্যাল জাইরো সেন্সর নেই, সফটওয়্যার বেসড জাইরো রয়েছে, যা খুবই স্লো কাজ করে। আর পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রেও মোটামুটি ভালো পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। তবে একটানা অনেকক্ষণ গেম খেললে স্মার্টফোনটি কিছুটা হিট হয়। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 পাওয়া যাবে, আর সাথে থাকছে ইনফিনিক্সের লেটেস্ট XOS 10.6। ফোনটিতে প্রি ইনস্টল অনেক অ্যাপ রয়েছে, তবে চাইলে অ্যাপগুলো ইনস্টল করা যায়। বন্ধুরা কানেক্টিভিটি নিয়ে বললে 4G সাপোর্টেড স্মার্টফোন এটি, এছাড়া ব্লুটুথ 5.0 এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রয়েছে ফোনটিতে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি ও কম্পাস সেন্সর পাওয়া যায় ফোনটিতে।
এখানে কোনো জাইরো সেন্সর নেই, আর সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে। সেন্সরগুলো মোটামুটি অনেক ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ডিসপ্লে আইপিএস এলসিডি হলেও ফোনটির ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো ছিল। ডিসপ্লেটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। এছাড়াও ডিসপ্লেটির কালার, ডিটেইলিং এবং স্যাচুরেশনও খুব ভালো ছিল। বন্ধুরা, এই স্মার্টফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির স্পিকারের কোয়ালিটিও অনেক ভালো। তো ইনফিনিক্স হট 12 ফোনটির 4128GB ভেরিয়েন্টের বাংলাদেশে বর্তমানে অফিসিয়াল প্রাইস 14,499 টাকা এবং ফোনটির 6128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 16,299 টাকা। তো এই প্রাইসে সবকিছু মিলিয়ে বর্তমানে মার্কেটের যে অবস্থা, সেই হিসেবে এই স্মার্টফোনটিকে ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা যায়। স্মার্টফোনটির ডিজাইন থেকে শুরু করে ক্যামেরা, চিপসেট সবকিছু আমার কাছে অনেক ব্যালেন্সড মনে হয়েছে। আপনারা এই বাজেটে এই স্মার্টফোনটি কিনতে পারেন। তবে ইনফিনিক্সেরই এই বাজেটে আরেকটি স্মার্টফোন এখনো মার্কেটে পাওয়া যায়, যার নাম ইনফিনিক্স হট 11s। ডিজাইনের দিক থেকে ইনফিনিক্স হট 12কে আমি বেশি সুন্দর বলবো। তবে বাকি সব দিক চিন্তা করলে ইনফিনিক্স হট 11s অনেক ভালো একটি স্মার্টফোন। আপনারা চাইলে ইনফিনিক্স হট 11s ওই স্মার্টফোনটাও নিতে পারেন, ওইটা ভালো হবে। তো বন্ধুরা, আজকে ইনফিনিক্স হট 12 পর্যন্তই। আপনারা যদি 12 থেকে 15,000 টাকার মধ্যে সেরা 5টি গেমিং স্মার্টফোন সম্পর্কে জানতে চান, তাহলে লেফট সাইডে ভিডিওটি দেখুন। আর 15 থেকে 20,000 টাকার মধ্যে সেরা 5টি গেমিং স্মার্টফোন সম্পর্কে জানতে রাইট সাইডে ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনার সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।